লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বসত ঘরে হামলা করেছে ছোট ভাই ও তার লোকজন। লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কমরউদ্দিন ভূঁইয়া বাড়িতে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এতে দুলাল হুজুর ও তার পরিবার হামলার শিকার হয় বলে জানায়। অভিযুক্ত বেলাল ও তার ভাগিনা জামাল এবং তারেক সহ বেশ কয়েকজন দুলাল হুজুরের বসতঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী দুলাল হুজুর ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সন্ধ্যা 7টা আমি মাগরিব নামাজ পড়ে যখন বাইরে হয়েছি তখন আমার বড় ভাই বসা নামাজ পড়ে বসে। বড় ভাই জিজ্ঞাসা করলেন, ভাই কোর্টে যে মামলাটা চলতেছে আমাদের জায়গা জমি ওই যে খতিয়ানি জমি কমায় সেই যে মামলাটা আমরা করছিলাম সেখানে এই টাকা পয়সা কি সব দেওয়া হয়েছে কিনা। বলছে যে না, এখানে টাকা পয়সা সব দেওয়া হয়নি। তখন আমি বলছিলাম আমি উকিলের সাথে যোগাযোগ করছি, এখানে টাকা মোট 15,000 টাকা দেওয়া হয়েছে। তো এই কথা বলার পর বড় ভাই আমাকে বললো এই 15,000 টাকা যখন দিছে, আচ্ছা ঠিক আছে আমি বেলাল ঘরে আসলে তার আমি জিজ্ঞাসা করি কত দিছে। এখন সে যে ভিতরে ছিল আমি জানি না, তার ছেলে সে ওইখান থেকে বেরিয়ে এসে বললো যে আমি 24,000 টাকা খরচ করছি। আমি কিন্তু উকিলে আমারে বললো এখন কি উকিল মৃত্যুক না আমি মৃত্যুক, কারণ উকিল তো সত্য কথা কে বলছে। এই কথা বলার সাথে সাথে বড় বাড়ি করলাম বলে এই কি বলে শোনেন, ঠিক আছে আমরা উকিল কাছে দিলে এটা একটা সমাধান হইব। এই কথা বলার পর সে আমাকে আমার মাসি বিভিন্ন ধরনের আচরণ আমার সাথে শুরু করে দিচ্ছে। আগে এগুলা করতে হয় এইভাবে আরো আগে 2-10 বার এবারে হয়েছে। আমি তো হুজুর মানুষ, আমি তো কারো গায়ে হাত দিতে পারি না, যার কারণ মান সম্মান দিয়ে তাকাইয়া মান সম্মান রক্ষার্থে আমি তাদের সাথে তর্ক বিতর্কতে যাই না। এরপরে এক পর্যায়ে আমি বললাম যে তোরা মুখ সামালি কথা বলিস। এই কথা বলার সাথে সাথে সেই বড় ভাই ছোট ভাই লাঠি হাতে আর বাইর বেড়া এই বডি অথবা দা হাতে দৌড়ে ঘর থেকে যখন বেরিয়ে এসে তখন আমার মেয়ে আসছিল, মেয়ে আমাকে টান্ডি ভিতরে লেগে গেছে। তারা দুজনে এসে আমার গর্দতে এগুলো সম্পূর্ণ কাটছে এবং বড় ভাই কোনো ডাক দেয় নাই, কারণ বড় ভাই তো এর সাথে সহযোগিতা আছে বুঝছেন। সাথে সাথে ওই বাড়ির সহেল এবং তার পেরে ফোন দিয়েছে আইতে, হে দুজনে পিছন দিয়া তারা মানে আমার ছেলে। আর এর ভিতরে আমার কোনো ছেলেরা বাড়ি ছিল না, আমি একে ছিলাম। ছেলেদেরকে যখনই আমি ফোন দিয়েছি অবস্থা দেখা ছেলেরা দৌড়ে আসছে। আসার পরে ওই 2টা ছেলেও আসা আমার ছেলেদেরকে মারতে এখানে আসছে। আগে আমার বাবাকে গুলি করবে, হত্যা করবে, এরপরে আমার ভাইদেরকে মেরে ফেলবে, এগুলার হুমকি ধুমকি দিছে। এখন আমাদের ঘরের উপর হামলা করতেছে, আমাদেরকে থাকতে দিবে না। তারপর আমরা এখন সুস্থভাবে একটা বিচার চাই, নিরাপত্তা চাই। আমরা তারা বলতেছে আমাদেরকে আমার বাবার পরে আমাদেরকে ধরবে, এখন আমাদেরকে শেষ করার প্রস্তুতি নিতেছে তারা। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদেরকে পূর্ণভাবে একটা এই নিরাপত্তা দেয়, যেন আমরা বাড়িতে থাকি, পড়ালেখা করতে পারি। এ বিষয়ে অভিযুক্ত বেলালের সাথে কথা বললে তিনি জানান, আমাদের সকল ওয়ারিশগণ মিলে একটি রেকর্ড সংশোধনী মামলা করেছি। মামলার খরচ নিয়ে আমার ভাই দুলাল হুজুর প্রশ্ন তুলে আমি 30,000 টাকা দেনা ছিলাম, এই টাকা বড় ভাইয়ের কাছে জমা দেওয়া হয়েছে। এটি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় দুলাল হুজুরের ঘরে কয়েকটি কোপ দিয়েছি। সমাজের লোকজন আগামী শুক্রবার বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।